হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো লেসন 5 অর্থাৎ মাই স্কুল ডেজ, এই যে লেসন 5 এ রয়েছে, তো এটার কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আজ হাজির হয়েছি। তো চলো আমরা মেইন টপিকে প্রবেশ করি। দেখো টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে। দেখো দেয়ার ওয়্যার কোয়াইট আ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। দেখো যেখানে সত্যজিৎ রায় যে স্কুলে পড়তেন, ঠিক আছে, দেখো সেই স্কুলে কিন্তু বেশ অনেক সংখ্যক খুব ভালো শিক্ষক কিন্তু ছিলেন। দেখো বিডি রয় টট আস ইংলিশ। দেখো এখানে দেখো অথার কি বলছে না, তো আমাদেরকে অর্থাৎ সত্যজিৎ রয় এবং তার যে তোমার যে সহ পাঠক বা পাঠিকারা ছিলেন তাদেরকে কিন্তু বিডি রয় নামক যে শিক্ষক উনি কিন্তু ইংরেজি পড়াতেন। দেখো হি ওয়াজ আ স্মল ম্যান। দেখো শারীরিক দিক থেকে আকারে কিন্তু ছোট মানুষ ছিল, অর্থাৎ বেটে মানুষ ছিল আমরা বলতে পারি। দেখো হু টু গ্রেট কেয়ার। দেখো উনি কিন্তু অত্যন্ত যত্ন নিতেন টু ইনসিওর, এটাকে সুনিশ্চিত করার জন্য বা নিশ্চিত করার জন্য, দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, যাতে করে আমরা ইংরেজিকে উচ্চারণটা সঠিকভাবে করি। বলছে ওয়ান ডে হি টোল্ড আ স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল। দেখো একদিন কিন্তু উনি বলতে এখানে বিডি রয়ের স্যারের কথা বলা হয়েছে। উনি কিন্তু ঈশপের গল্প থেকে দেখো অক্স ষাঁড় এবং ব্যাঙের গল্প কিন্তু আমাদের বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, অর্থাৎ গল্পটা আমাদেরকে বলার আগে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসনেন্ট। দেখো দেখো গল্প বলার আগে, দেখো ঈশপের যে গল্প, দেখো ষাঁড় এবং যে ব্যাঙ, ঈশপের গল্প থেকে এটা বলার আগে আমাদেরকে কিন্তু শিখিয়েছিলেন কখন দি হবে, কখন উচ্চারণ দা হবে। দেখো ভায়োল হলে কি হয়, উচ্চারণ দি হবে। দেখো কোনো শব্দ যদি ভায়োল দিয়ে শুরু হয় আর তার আগে যদি টিএইচ বসে, উচ্চারণ কিন্তু দি হয়। এবং কোনো ওয়ার্ড যদি দেখো ভায়োল বাদ দিয়ে, অর্থাৎ যে 21টা কনসোনেন্টস রয়েছে সেই কনসোনেন্টের আগে যদি আমরা টিএইচ বসাই, উচ্চারণ কিন্তু দা হয়। এটা কিন্তু অথারকে এবং অথারদের যে সব পাঠক পাঠিকা বৃন্দ ছিল তাদেরকে কিন্তু গল্প বলার আগে কিন্তু উনি কিন্তু শিখিয়েছিলেন। দেখো আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, কি বলছে, ভট্টাচার্য স্যার। দেখো এখানে কিন্তু টাইটেল ধরে কিন্তু মেনশন করা হয়েছে। দেখো স্যারের কিন্তু পুরো নাম কিন্তু বলা হয়নি। দেখো কোনো একজন ছিল, তার টাইটেল কিন্তু ভট্টাচার্য স্যার ছিল, ঠিক আছে। দেখো আমার কিন্তু বেশ ভালো মনে পড়ে বা উনি কিন্তু স্মরণ করতে পারেন তাদের যে প্রধান যে পণ্ডিত অর্থাৎ হেড স্যারের কথা বলা হয়েছে, যিনি কিন্তু যার নাম কিন্তু ভট্টাচার্য স্যার। ওকে, কি বলছে, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। দেখো লেখকের বা অথারের কিন্তু তাকে মনে রয়েছে কেন, তার চমৎকার হাতের লেখার জন্য। দেখো আই ডোন্ট থিঙ্ক anybody else could write Bengali more beautifully on the blackboard। দেখো অথার এখানে কি বলছেন, সত্যজিৎ রায় বলছেন কি না, তো আমার মনে হয় না অন্য কোনো পার্সন এত সুন্দর ব্ল্যাকবোর্ডে বাংলা কিন্তু লিখতে পারেন ভট্টাচার্য স্যারের থেকে। দেখো আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। তো খেলাধুলায় কিন্তু আমি খুব একটা ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর আঁকতে পারতাম, ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, দেখো তার ফলস্বরূপ, আই বিকেম ফেভারাইট অফ আওয়ার ড্রয়িং টিচার আশু বাবু। দেখো তাহলে কি হলো, ড্রয়িং টিচারের নাম এখানে পেলাম কি না, তো আশু বাবু। দেখো তাই তার ফলস্বরূপ দেখো ড্রয়িং টিচার আশু বাবুর কিন্তু আমি খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম, ফেভারাইট হয়ে উঠেছিলাম। দেখো হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। দেখো এই যে আমাদের ড্রয়িং টিচার অর্থাৎ ড্রয়িং স্যার যার নাম আশিবাবু, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হতো তো ঘরটাকে ডেকোরেট করার জন্য, অর্থাৎ সাজসজ্জার যে দায়ভার সেটা কিন্তু দেখো দেওয়া হতো কবে, তো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন যে সেরেমনি, অর্থাৎ বাৎসরিক যে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে সেরেমনি হতো তার। ওকে, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। দেখো এই আশুবাবু যিনি ড্রয়িং শিক্ষক, উনি কিন্তু আরও কন্ডাক্ট করতেন কি না, তো কি বলছে না, তো মিউজিক ড্রয়িং। ওকে, এটা একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টও কিন্তু উনি পরিচালনা করতেন। ফর দিস ইভেন্ট, অর্থাৎ এই যে মিউজিক ড্রয়িং ইভেন্টের জন্য, দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকতো, অ্যান্ড কালার্ড চকস অন দ্য টেবিল, এবং রঙিন চক থাকতো টেবিলের উপরে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন তোমার স্টুডেন্ট অর্থাৎ ছাত্র একটা গান করতো, অ্যান্ড অ্যানাদার, এবং আরেকজন স্টুডেন্ট কি করতো, উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং। দেখো ওই সঙের মর্মার্থ বুঝে কিন্তু দেখো ব্ল্যাকবোর্ডে কিন্তু রঙিন চক দিয়ে কিন্তু ছবি আঁকতে হতো। ওকে, এইটাই হচ্ছে মিউজিক ড্রয়িং। মিউজিক শুনবে এবং সেটার এসেন্স অর্থাৎ সার অংশ উপলব্ধি করার পরে কিন্তু ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবে। দেখো ইন দিস ওয়ে, এইভাবে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। দেখো ভালো করে বোঝো, যে অথার
সত্যজিৎ রায় বলছেন কি, তো এইভাবে অনেক যে শোককর যে তোমার পর্ব নিয়ে কিন্তু আমি আমার স্কুল জীবনের 6 বছর কিন্তু স্কুলে কাটিয়েছিলাম। তো ক বছর কাটিয়েছিল? 6 বছর। দেখো 10 ইয়ার্স আফটার লিভিং স্কুল, অর্থাৎ স্কুল পরিত্যাগ করার 10 বছর পরে আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি কিন্তু সেখানে একবারের জন্যই গিয়েছিলাম। আমি বলতে এখানে অথারের কথা বলা হয়েছে, সত্যজিৎ রায়ের নিজের কথা বলা হয়েছে। প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। দেখো প্রাক্তনীদের যে পুনর্মিলন যে তোমার রিইউনিয়ন প্রতিটা স্কুলে কম বেশি হয়ে থাকে, তো সেখানে কিন্তু যোগদানের উদ্দেশ্যে কিন্তু স্কুল ত্যাগের 10 বছর পরে কিন্তু অথার কিন্তু গিয়েছিলেন। অ্যাজ আই এন্টার দ্য হল, যেমন যখনই আমি হলে প্রবেশ করলাম, যখন আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট। দেখো অত্যন্ত চমকে গিয়ে আমি এটা আবিষ্কার করলাম যে আমি চিনতেই পারছি না যে প্রেক্ষাগৃহে আমি এতদিন কাটিয়েছিলাম 6 বছর, সেই প্রেক্ষাগৃহ আমি চিনতেই পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, যে হলটা আগে অত্যন্ত বড় মনে হতো, এনরমাস মানে হচ্ছে হিউজ, ঠিক আছে, ডিডন্ট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন। দেখো 10 বছর পরে কিন্তু অথারের কাছে আর কিন্তু বড় মনে হলো না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হল ঘরটা বা প্রেক্ষাগৃহ এটাই নয়, বাট ইভেন দ্য ডোরস, এমনকি দরজা, দ্য ক্লাসরুমস শ্রেণীকক্ষ, বেঞ্চগুলি এবং করিডোরস অ্যাপিয়ার টু বি ভেরি মাচ স্মলার। দেখো লেখকের কাছে বা অথারের কাছে দরজা, প্রেক্ষাগৃহ, ক্লাসরুম, বেঞ্চেস, করিডোর সব কিছু কিন্তু অনেকটা ছোট বলে মনে হলো। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, বলছে এই যে অনুভূতি, এই অনুভূতিটা ছিল প্রাকৃতিক, বলা আছে ন্যাচারাল তো যদিও প্রাকৃতিক। আই ওয়াজ 5 feet 3 inches টল ওয়েন আই লেফট স্কুল। দেখো যখন লেখক স্কুল ত্যাগ করে চলে যায়, তখন কিন্তু লেখকের যে হাইট, যে শারীরিক যে হাইট ছিল, সেই হাইট ছিল 5 feet 3 inches। অ্যান্ড নাও, অর্থাৎ যখন রিইউনিয়নে 10 বছর পরে উনি যোগদানের জন্য যান, তখন উনি কিন্তু দেখো বলছে আই হ্যাভ গ্রোন অ্যাবাউট 6.5, প্রায় 6.5 feet। আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার্স। দেখো এই যে বছরগুলিতে উনি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছেন। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু স্কুল কিন্তু সেই তুলনায় কিন্তু বড় হয়নি। তার জন্য ওনার কাছে কিন্তু মনে হচ্ছে কি স্কুলের সব কিছুই অনেক ছোট মনে হচ্ছিল। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। দেখো তারপর থেকে কিন্তু উনি কিন্তু আর স্কুলে আর যাননি। দেখো ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। দেখো বাস্তবে এটা খুব মজার, ঠিক আছে, ইনডিড মানে বাস্তবে এটা খুব মজার কি, তো পিছনে ফিরে দেখা এবং দেখো রিলাইভ পুনরুজ্জীবিত করা। দেখো অতীতের যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো, অতীতের যে আনন্দময় মুহূর্ত, দেখো মুভমেন্টস অফ জয় বলা হয়েছে, অর্থাৎ অতীতের আনন্দময় মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করা অত্যন্ত মজার, ঠিক আছে। চলো আমরা অ্যাক্টিভিটিগুলো আবার কিন্তু এক এক করে দেখে নেব। দেখো লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দেখো দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ, ঠিক আছে, বিডি রয় স্যার কি নিতেন না, তো ইংরেজি ক্লাস নিতেন, ওকে। দেখো নেক্সট বলা হয়েছে দ্য অথার রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। দেখো যে প্রধান যে পণ্ডিত ছিলেন বা প্রধান যে স্যার ছিলেন, যিনি ভট্টাচার্য স্যার, তিনি কিন্তু তার হাতের লেখা কিন্তু খুব সুন্দর ছিল, এই জন্যই কিন্তু অথারের কিন্তু তাকে মনে আছে। নেক্সট বলছে দেখো আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, ঠিক আছে, আশুবাবু একটা ইভেন্ট কন্ডাক্ট করেছিল যেটা হচ্ছে মিউজিক ড্রয়িং, ওকে। নেক্সট বলছে টাইম স্প্যান অফ দ্য অথার স্কুল লাইফ ওয়াজ 6 years। দেখো অথারের স্কুল জীবন কিন্তু ছিল 6 বছরের জন্য। দেখো দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড, কি বলছে না, তো রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট। দেখো প্রাক্তন স্টুডেন্টদের কিন্তু একটা রিইউনিয়ন সভাতে কিন্তু উনি যোগদানের জন্য গিয়েছিলেন। নেক্সট বলা হয়েছে হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা। দেখো দা কথাটাকে কিভাবে কিন্তু উচ্চারণ করতে হয় সেটা কিন্তু বিডি রয় শিখিয়েছিলেন। দেখো কি বলছে, চলো আমরা উত্তরটা দেখে নিই। দেখো বিডি রয় টট দ্য প্রোনাউন্সিয়েশন অফ দা ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর কনসোনেন্ট। দেখো কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এই টিএইচ এর উচ্চারণ কি হবে, দি হবে না দা হবে, ঠিক আছে। নেক্সট বিতে কি রয়েছে, হাউ ডিড দ্য অথার গেট টু বি আশুবাবুস ফেভারাইট। দেখো আশুবাবু যিনি কিন্তু ড্রয়িং টিচার ছিলেন, ওনার কিন্তু ফেভারাইট কীভাবে হয়েছিলেন। দেখো দ্য অথার গট টু বি আশুবাবুস ফেভারাইট অ্যাজ হি কুড ড্র ভেরি ওয়েল।
যেহেতু লেখক বা অথার এখানে কিন্তু খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, তাই ড্রয়িং টিচারে কিন্তু দেখো ফেভারাইট হয়েছিলেন। দেখো সেটা খেয়াল করো, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িংটা কী ছিল? দেখো বলছে মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট ওয়ার আ স্টুডেন্ট উড সিং। দেখো যেখানে কিন্তু একজন স্টুডেন্ট কী করতো, গান করতো আ সং, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স দ্য কালার দ্য এসেন্স অফ দ্য সং। দেখো ওই গানের যে সার, যে মর্ম, সেটা ব্ল্যাকবোর্ডে কিন্তু ছবি আকারে কিন্তু আঁকতে হতো। এটা কিন্তু মিউজিক ড্রয়িং ছিল। ডিতে খেয়াল করো, হোয়াই ডিড everything seemed to be much smaller to the author when he went back to school after 10 years। 10 বছর পর যখন অথার আবার রিইউনিয়নে অ্যাটেন্ড করার জন্য গেল, তখন স্কুলের সব কিছু তার কাছে ছোটো কেন মনে হয়েছিল। দেখো হি বলতে এখানে অথারের কথা বলা হয়েছে। হি ওয়াজ 5 feet 3 inches tall when he left the school। দেখো দ্য অথার কিন্তু এখানে কিন্তু 5 feet 3 ইঞ্চি কিন্তু লম্বা ছিল যখন কিন্তু উনি স্কুল ত্যাগ করে যান। বাট হি had grown to about 6.5 feet। দেখো উনি কিন্তু 6.5 ফিট কিন্তু দেখো গ্রো হয়েছিল at the time of going back to the school after 10 long years। দেখো দীর্ঘ 10 বছর পরে কিন্তু যখন উনি রিইউনিয়নে যোগদানের জন্য যান, তখন তার হাইট ছিল 6.5 ফিট। সো এভরিথিং সিম টু বি মাচ স্মলার টু দ্য অথার। এই কারণে কিন্তু প্রত্যেক কিছুই, সব কিছুই কিন্তু লেখকের কাছে অত্যন্ত ছোট বলে মনে হয়েছিল। এতে খেয়াল করো, হোয়াট ইজ দ্য প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার। দেখো অথারের মত অনুযায়ী কোনটা আনন্দের জিনিস। দেখো ইট ইজ অ্যাকর্ডিং টু অথার বলছে ইজ আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ পাস্ট মেমোরিজ অফ জয়। দেখো অতীতের যে আনন্দময় মুহূর্তগুলো দেখো ফিরে দেখাটা লেখকের কাছে অত্যন্ত আনন্দময় মনে বলা হয়েছিল। নেক্সট কি বলা হয়েছে, দেখো অ্যাক্টিভিটি 8-এর দিকে খেয়াল করো। কি বলা হয়েছে, ব্ল্যাঙ্কগুলি আমাকে কিন্তু এই যে ওয়ার্ডগুলি রয়েছে এই ওয়ার্ড দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, দেখো সচিন তেন্ডুলকার ইজ মাই ফেভারাইট ক্রিকেটার। ঠিক আছে, তাহলে সচিন তেন্ডুলকার হলেন আমার প্রিয় খেলোয়াড়। দেখো হোয়েন রিপ ভ্যান উইঙ্কেল কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট রেকগনাইজ ইট। দেখো ভিলেজটাকে কিন্তু চিনতে পেরেছিল না। রেকগনাইজ কথা মানে হচ্ছে নো বা চেনা বা জানা, তাই তো। মোস্ট পিপুল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। দেখো বেশিরভাগ লোকেরই কিন্তু শৈশবের কিন্তু মধুর স্মৃতি রয়েছে। মেমোরি মানে স্মৃতি। দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। দেখো স্টুডেন্টসরা কী করে, তো এই ওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছিল না। মিস্টার দাস ইজ অ্যান এক্সেলেন্ট টিচার। দেখো এক্সেলেন্ট মানে চমৎকার। মিস্টার দাস হলেন কি না, তো একজন চমৎকার শিক্ষক। দেখো এবার অ্যাক্টিভিটি 9 এতে খেয়াল করো। এখানে কি বলা হয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেটকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, দেখো সাবজেক্ট এবং প্রেডিকেটকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা প্রত্যেকেই জানি কি, তো সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে পোর্শনটা থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। দেখো হি, এইটাই হচ্ছে সাবজেক্ট হি। দেখো বাকি পোর্শনটা এখানে কিন্তু প্রেডিকেট। ঠিক আছে, এই যে পোর্শনটা রয়েছে ওয়ান ডে, পুরোটাই প্রেডিকেট। দেখো শুধুমাত্র রেড পোর্শনে হিটা হচ্ছে সাবজেক্ট, বাকি পোর্শনটা প্রেডিকেটের মধ্যে পড়ছে। দেখো বিডি রয়টা সাবজেক্ট, বাকি পোর্শনটা প্রেডিকেট। ঠিক আছে, দেখো এই যে নেক্সট সেন্টেন্সে ওয়াজের পর থেকে বাকি পোর্শনটা প্রেডিকেট। ঠিক আছে, দেখো বলছে শুধুমাত্র হিটাই হচ্ছে এখানে সাবজেক্টের মধ্যে পড়ে। দেখো এখানে বিডি রয় সাবজেক্ট, এখানে হি সাবজেক্ট। ঠিক আছে, এখানে দেখো আইটা সাবজেক্ট, দেখো বাকি পোর্শনটা প্রেডিকেট। দেখো আশুবাবু সাবজেক্ট। ঠিক আছে, দেখো বাকি পোর্শনটা, দেখো এই যে কোর্ট থেকে এই যে বাকি পোর্শনটা রয়েছে এইগুলো কিন্তু সবই কিন্তু প্রেডিকেটের মধ্যে পড়ে। দেখো সাবজেক্ট আমরা লাল আমি কালি দিয়ে লিখেছি, বাকি যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, সবুজ পোর্শনটা, সেই সবুজ পোর্শনটা হচ্ছে প্রেডিকেট। দেখো সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বিধেয় বলে জানি। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট কথা মানে হচ্ছে বিধেয়। ওকে, নেক্সট কি রয়েছে, দেখো অ্যাক্টিভিটি 9 দিকে খেয়াল করো। কি রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেট, ওইটাই আমরা একটু আগে যেটা পেলাম সেটা। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 10-এ খেয়াল করো। 10-এ কি রয়েছে, একটা করে দেওয়া হয়েছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কিন্তু আমাকে করতে হবে অ্যান্সারগুলি। দেখো একটা করে দেওয়া আছে, হোয়াট আর ইউ ডুইং টু নাইট। আজকে রাতে তুমি কি করছো। নেক্সট কি বলছে, রিড ভার্ব রয়েছে। তাহলে জন ইজ রিডিং আ বুক নাও। জন এখন একটি বই পড়ছে। অনিল অ্যান্ড সুদীপ কি বলছে, এখানে আর হবে, কোনো কারণবশত ভুল হয়েছে, আর হবে। হ্যাঁ, আর ওয়ার্কিং লেট টুডে।
দেখো মিতা ইজ লিসেনিং টু মিউজিক, ঠিক আছে, মিতা গান শুনছে, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 8 দিকে খেয়াল করো কি রয়েছে, তো এটা বললাম একটু আগেই। দেখো কি বলছে, রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। দেখো রাজু কিন্তু সুনীলের পাশে বসে রয়েছে। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, হচ্ছে তোমার সঙ্গে আর কোন কোন স্টুডেন্ট স্টাডি করছে, পড়ছে। দ্য ফোন ইজ রিংিং, ফোনটি বাজছে। দেখো কি বলা হয়েছে, রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। দেখো নিচে কি রয়েছে, হিন্টস দেওয়া রয়েছে, ঠিক আছে। এই হিন্টস দিয়ে কিন্তু আমাকে 5খানা বাক্য লিখতে হবে। দেখো ইউর নেম অ্যান্ড এজ, দেখো মাই নেম ইজ সন্দীপ হালদার অ্যান্ড আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। দেখো আমার নাম সন্দীপ হালদার, আমার বয়স 12 বছর। দ্য প্লেস ইউ লিভ ইন, কোন জায়গায় তুমি থাকো। আই লিভ অ্যাট রুকানপুর, আমি রুকানপুরে থাকি। নেক্সট দ্য নেম অফ ইয়ার স্কুল বলা হয়েছে, দ্য নেম অফ মাই স্কুল ইজ রুকানপুর হাই স্কুল, আমার স্কুলের নাম রুকানপুর হাই স্কুল। দেখো ইউর হবি লাইকস অ্যান্ড ডিসলাইক, দেখো মাই হবি ইজ গার্ডেনিং, আমার কি হচ্ছে বাগান, বাগান করা হচ্ছে আমার হবি, ওকে। আই লাইক প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। অ্যান্ড আই ডিসলাইক ফাইটিং, আমি কিন্তু দেখো মারামারি করতে কিন্তু অপছন্দ করি, ঠিক আছে। দেখো হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি যখন বড় হবে তখন কি হতে চাও। আই ওয়ান্ট টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব তখন কিন্তু আমি একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, ঠিক আছে। দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সট, এবং আলোচ্য টেক্সটের কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটির উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।